আজকে আমরা বানাচ্ছি 3টে সিক্রেট রুম ওয়ার্ল্ড স্ট্রিক্টেস্ট স্কুলের ভিতরে। এই স্কুলের ভিতর তুমি পাবে খারাপ টিচার, স্ট্রিক্টেস্ট রুলস আর অনেক খারাপ পানিশমেন্ট, যেটা তোমরা ভাবতে পারো। আর জিনিসগুলোকে খারাপ করার জন্য এই স্কুলের স্টুডেন্টদের কোনো প্রোটেকশন নেই যদি টিচাররা ওদেরকে কিছু পানিশমেন্ট দিতে চায়। এই জন্য আমাদের সিক্রেট রুম ওদেরকে একটা সেফ স্পেস দেবে লুকোনোর জন্য, যদি টিচাররা আমাদেরকে খুঁজতে না পারে যখন আমরা ওকে বানাচ্ছি স্কুলগুলোর ভিতরে। দাঁড়াও, যাও নেক্সট। এই স্কুলটা এতটাই স্ট্রিক্ট যে একটা মেটাল ডিটেক্টর দিয়ে আসতে হচ্ছে। ওকে, ক্লাস 2 মিনিটে শুরু হবে, কিন্তু আমাদের প্ল্যান আছে আমি আর আমার বন্ধুরা লুকিয়ে যাব ক্লাস যখন শুরু হবে, আর সিক্রেট রুমের জন্য জায়গা খুঁজবো যেখানে আমরা বানাতে পারি সিক্রেট রুম। বাকি সময় অ্যালেক্স প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে যাতে কেউ আমাদেরকে খুঁজতে না পারে। তোমার বন্ধুরা কোথায়? ও ওর অসুস্থ। সেটা দেখা যাবে। এবারে ক্লাস, বসে পড়ো আর মনোযোগ দাও। এখন যখন ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের 3 জনকে 3টা সিক্রেট রুম খুঁজতে হবে 1 ঘন্টার মধ্যে, কারণ টিচার গুলো বিজি থাকবে। এখন যখন হলওয়ে গুলো খালি হয়ে গেছে, আমরা সিক্রেট রুমের জন্য স্পট খুঁজতে যাচ্ছি। তুমি ভেবেছিলে তুমি ক্লাস ফাঁকি দেবে, এবারে তুমি লাঞ্চ ফাঁকি দিও ডিটেনশনে। ভেতরে ঢোকো। ওকে, আমাদেরকে মেক শিওর করতে হবে সিক্রেট রুম কেউ খুঁজে না পারে, কারণ যেখানে বাচ্চাগুলো লুকোতে পারে। আর আমাদেরকে অনেক আস্তে আস্তে কাজ করতে হবে, কারণ হলওয়েতে প্রিন্সিপাল আর টিচার্সরা ঘুরতে থাকে। যদি আমাদেরকে ওরা ধরে নেয়, আমাদেরকে ডিটেনশনে পাঠিয়ে দেবে। ও, কি হবে যদি আমার সিক্রেট রুম আমি এখানেই বানিয়ে নিই? তাহলে এটা লিটারালি সবচেয়ে কুলেস্ট টিচার্সদের লাউঞ্জ যেটা আমি দেখেছি আজ অব্দি। এদের কাছে প্লে স্টেশন আছে, স্ন্যাক্স আছে, ডার্ট বোর্ড আছে। ওয়াও! 1 মিনিট, আমার জন্য অনেক কঠিন হবে এখানে সিক্রেট রুম বানানো, কারণ টিচাররা ক্লাসের মাঝখানে আসতে পারে চেক করতে। চলো অন্য কোথায় দেখি গিয়ে। এই সময় শন স্কুল ক্যাফেটেরিয়ার পিছনে ঢুকে গেছে ওখানে নিজের সিক্রেট রুম বানানোর জন্য। কিচেন পরিষ্কার আছে, এখানে কোনো একটা তো জায়গা হবে যেখানে আমি সিক্রেট রুমটা বানাতে পারি। ফ্রিজার, এটাকে দেখি। ও মাই গড, এটা তো পারফেক্ট আছে। ও মাই গড, অ্যাকচুয়ালি এখানে অনেক ঠান্ডা আছে, আমার বলটাও ফ্রিজ হয়ে যাবে। আমি বলটা চাই, অন্য জায়গায় দেখতে হবে। সেই সময় ট্যানার নিজের সিক্রেট রুমের খোঁজ কোনো গরম জায়গায় খুঁজছিল। এই স্কুলে একটা পুলও আছে, আর এটাতে সিক্রেট রুম তৈরি করলে কিরম লাগবে চলো দেখি। ওহো, এই পুলটা ভেতর থেকে অনেক বড় আছে, আমি এর ভেতরে একটা রূপ তৈরি করতে পারবো। কিন্তু বন্ধুরা, এত হলে চলবে না, আমি তাড়াতাড়ি ধরা পড়ে যাব। পুরি বাবা, এখানে চেক করতে হবে যে কোনো স্টুডেন্ট বাইরে বেরোয়নি তো। ইনি ডিটেনশন টিচার ছিল, ওই জন্য এখানে সিক্রেট রুম তৈরি করতে পারবো না। আমার এই কাপড়টা চেঞ্জ করতে হবে। যদি ভিজে কাপড়ের কথা বলি, তাহলে অ্যালেক্সকে হয়তো প্যান্ট চেঞ্জ করতে হবে, যদিও জানতে পারে টিচাররা কত স্ট্রিক্ট আছে এখানটায়। এবার ক্লাস, তোমাদের হোমওয়ার্ক বার করো। তুমি এখন কি করছো? আমি আমার হোমওয়ার্কটা করছিলাম। প্রয়োজন নেই, আমি তোমার হয়ে শেষ করে দেবো। হোমওয়ার্ক শেষ না করলে কি এরকম হয়? এটা কি হচ্ছে? তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানকার টিচাররা স্টুডেন্টদেরকে পানিশমেন্ট দিয়ে কত ভালোবাসে, ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে সিক্রেট রুম বানানোর জন্য। কিরকম হবে যদি আমি সিক্রেট রুম সিলিং এর উপরে বানাই? এই লোকরে উঠে দেখতে পারবো যে সিক্রেট রুম হবে কিনা। এর পেছনে এত জায়গা কেন রাখা হয়েছে? ও মাই গড, এর পেছনে একটা হোলও আছে, বোঝা যাচ্ছে। এই লোকের পেছনে একটা হোল করব আর ওটাকে ব্যবহার করতে পারবো, আর ওখানে সিক্রেট রুম এন্ট্রান্স বানাতে পারবো। শন তো নিজের সিক্রেট রুমটা ভালোভাবে পেয়ে গেছিল, কিন্তু আমাকে আর ট্যানারকে খুঁজতে এখনো সময় লাগছিল অনেকটা। ওকে, আমার মনে হয় আমি যদি বাইরে আমার সিক্রেট রুম বানাই তাহলে কেউ আমাকে খুঁজে পাবে না। এই দেখো, একটা স্যান্ড বক্স, এটা পারফেক্ট হতে পারে। আমার প্ল্যান হচ্ছে এই মাটিগুলোকে খুঁড়ে আমি ফেলে দিব, এর নিচে সিক্রেট রুম বানাবো, আর তার উপর আবার মাটি ঢেলে দিব যাতে কেউ পাবে না আমাকে খুঁজতে। কি এটা বেশি ডিপ নয়? আমাকে কি কিছু অন্য খুঁজতে হবে? ম্যাথ ক্লাসে যেই বাচ্চাটা হোমওয়ার্ক শেষ করেনি, টিচার তাকে এখনো পানিশমেন্ট দিয়ে যাচ্ছে। আজকে আমরা জিওমেট্রির বিষয়তে শিখবো, আর তুমি আমার এক্সাম্পল হবে। কিন্তু কেন? কারণ তুমি তোমার হোমওয়ার্ক করনি, তাই এবার আমি তোমার চুলটা সামনে থেকে 15 ডিগ্রি পিছিয়ে দেব। এবার ক্লাস, মনোযোগ দাও। একটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট মিস করার জন্য এরকম পানিশমেন্ট? আমি স্কেলটা ব্যবহার করি সঠিকভাবে কাটার জন্য। এরকম অদ্ভুত পানিশমেন্টের থেকে এই স্কুলের স্টুডেন্টস কোনোদিন বাঁচতে পারে না। এরকম চলতে থাকলে আমরা সবাই টাকলা হয়ে যাব।
তাই আমাদের তাড়াতাড়ি করতে হবে আর এই সিক্রেট রুমস গুলোকে খুঁজতে হবে। এখানে কোথায় তো হলো ওয়াল থাকবে, আমি সব জায়গায় ঢুকতে থাকবো যতক্ষণ খুঁজে না পাই কিছু আমি। এক মিনিট, এটা হলো সাউন্ড করছে, হয়তো এখানে কোনো সিক্রেট রুম আছে। চলো দেখা যাক। ওকে, মোমেন্ট অফ ট্রুথ। ও মাই গড, এখানে পিছনে একটা সিক্রেট রুম আছে ভাই। আর আমি এই সোডা মেশিনটাকে সিক্রেট রুমের সিক্রেট এন্ট্রেন্স বানাতে পারি। আমাকে শুধু একটা কাটআউট বানাতে হবে এত বড় যেখানে আমি ঢুকতে পারি সোডা মেশিনের পিছনে, আর সোডা মেশিনটাকে ইউজ করবো আমার দরজার জন্য যেখানে আমি ঢুকতে পারি। আর এখন শুধু ট্যানারি বাকি আছে, ওকে নিজে সিক্রেট রুম খুঁজতে হবে কারণ টাইম বেরিয়ে যাচ্ছিল। আমি একটা এমটি ক্লাসে এসেছি আর আমি এখানে সিক্রেট রুম তৈরি করতে পারবো। ওহো, এই পোস্টারের পেছনে কি হতে পারে চেক করতে হবে। কি? এইটা কি? এর পেছনে কিছু হওয়া উচিত। তুমি কি আমার সঙ্গে মজা করছো? তুমি এটা বলতে চাইছো কি আমি ওই একলা ছেলে যে সিক্রেট রুম পাই না? কি আমায় লাগছে দেয়ালটা ফাঁপা। ও মাই গড, এর পেছনে একটা সিক্রেট রুম আছে। এইটা পারফেক্ট, আমি এই চকবোর্ড দিয়ে আমার সিক্রেট রুমের জন্য এন্ট্রান্স তৈরি করব। এখন যখন আমরা আমাদের সিক্রেট রুম পেয়ে গেছিলাম, আমাদেরকে এটা তাড়াতাড়ি বানাতে হবে বাচ্চাদেরকে হেল্প করার জন্য। এখন ক্লাস, এটা রাইট অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু ভুল করে ফেলেছি, তাই এটা অবটিউস অ্যাঙ্গেল হয়ে গেছে। চিন্তা করো না, আবার বেড়ে যাবে। এখন ক্লাসগুলো শেষ হচ্ছিল, ওই জন্য হলওয়ে আর সেফ ছিল না। শিট, আমাকে হোলটা তাড়াতাড়ি কভার করতে হবে। এবার তোমার হোমওয়ার্কের কথা মনে থাকবে। ওকে, আমাকে গিয়ে লুকোতে হবে। Oh no, এরা টিচার্স, ওরা কাউকে লক দেখেছি, কি করবো আমি? অ্যালেন, অ্যালেক্স, থ্যাংক গড তোকে খুঁজে পেয়েছি। তুই বিশ্বাস করবি না আমার সাথে কি কি হয়েছে। আর এই টিচার্স গুলো অলরেডি সন্দেহ করছে, তোদের তাড়াতাড়ি করতে হবে। ও নো, আমি লেট। অলরাইট গাইস, কোচ খালি আছে। এই, ওকে, আমাদেরকে সিক্রেট রুম বানানোর জন্য আমাদেরকে স্নিক ইন করতে হবে ওয়ার্কশপে আর কিছু টুলস খুঁজতে হবে। তোমরা রেডি আছো? রেডি আছো। চলো 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 চলো। যতক্ষণ আমরা টিচারদের ওয়ার্কশপে যাচ্ছিলাম, অ্যালেক্সের নতুন ক্লাস শুরু হয়ে গেছিল, পিই। ভালো ভালো ভালো, সব ক্লাসে সময়তে যাও, কিন্তু পি ক্লাসে লেট কেন এসছি বলো? তোমার মনে হচ্ছে না যে পি ক্লাসেও সময়তে আসার উচিত? ভাই ক্ষমা করে দিন, এরকম আর হবে না। দাঁড়াও, তোমার ভাই কোথায়? ও অসুস্থ, ডক্টরের কাছে। ও, পির ক্লাসে পর তুমিও গিয়ে ওকে জয়েন করে নিও, কারণ আজকে আমরা ডজ বল খেলবো। আর তুমি একা আর আমরা সবাই। তোমরা যদি আস্তে করে মারো সবাই ডিটেনশন পাবে। যতক্ষণ অ্যালেক্স ফেস অফ করছিল সব স্টুডেন্টদের সাথে, আমাদেরকে তাড়াতাড়ি কিছু টুলস খুঁজতে হবে যাতে আমরা আমাদের সিক্রেট রুম বানাতে পারি। ওকে, আমরা এখন ওয়ার্কশপের বাইরে আছি আর আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। কি করব আমরা? দাঁড়াও, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি এটা দিয়ে ওনাকে ডিস্ট্র্যাক্ট করব। তোমরা এখানে কি করছো? তোমাদের এখানে না থেকে ক্লাসে থাকার উচিত। চলো 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 তাড়াতাড়ি। চলো 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 চলো। এই ফিরে আসছে, চলো 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 চলো। এই আওয়াজটা কোথায় থেকে আসে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ভুল ভাল কাজ করে সব। এখন যখন আমাদের কাছে টুলস আছে যেটা আমাদের চাই, সিক্রেট রুম বানানোর সময় এসে গেছে। সব থেকে আগে আমরা এটাতে হোল করব, তাহলে আমরা জানতে পারবো কি জায়গাটা কত বড় আছে। চলো শুরু করি, দেখি রুমটা কত বড় আছে। চলো কাজ শুরু করি। আর পাওয়ার টুলস যেগুলো আমরা টিচার্স ওয়ার্কশপ থেকে নিয়েছিলাম, ওটা আমাদের জন্য দেওয়াল কাটা ইজি করে দিয়েছিল। মোটামুটি হয়ে গেছে, আমায় এই গর্তটাকে আরো বড় করার আছে। ট্যানার যখন নিজের হোলটাকে একটু বড় করছিল, অ্যালেক্স মেন্টালি প্রিপেয়ার হচ্ছিল অনেক বেশি বলস খাওয়ার জন্য। তোমাদেরকে আবার করে মনে করিয়ে দিই, যদি আস্তে করে মারো তাহলে তোমরা ডিটেনশন পাবে। It was at this moment that he knew. Give me them balls. আর স্কুলের ভিতরে আমি আমার সিক্রেট এন্ট্রান্স রেডি করে ফেলেছিলাম। চলো হয়ে গেছে, এখন ভিতরে যাওয়ার সময়। ভাই, এটা অনেকই বড়, এটা লিটারালি একটা পারফেক্ট সিক্রেট রুম। আর এখন শুধু আমাদেরকে সোডা মেশিনের ভিতরটাকে খালি করতে হবে। এবার লকের পিছনে ভাগটা বার করে দিয়েছি, এবার সিক্রেট রুমে যাবার সময় এসে গেছে।
বেশি চিৎকার হয়ে গেল, মনে হয় এখনো কেউ শুনিনি। কিন্তু এই রুমটাকে দেখো, এটা তো পারফেক্ট আছে। এখন আমাকে যেরকম ভাবে হোক এই পুরো দেওয়ালটা ভাঙতে হবে। ও মাই গড, এই রুমটাকে তো দেখো। ভেবে দেখো একটা টিভির সঙ্গে একটা PS5 হলে সাথে কিছু লাইটস, তাহলে এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু এই রুমটাকে কাস্টমাইজ করার আগে আমায় এই গর্তটাকে ক্লাস বোর্ড দিয়ে ঢাকতে হবে। এখন এই সিক্রেট রুমে কেউ লুকোতে পারবে। মিনওয়াইল পি ক্লাসের ভিতরে অ্যালেক্স সবার কাছ থেকে মার খেয়ে যাচ্ছিল। আর ভিতরে শন নিজের রাস্তা পেয়ে গেছে ভিতরে ঢোকার জন্য। ঠিক আছে, সময় এসে গেছে আবার সিক্রেট রুমে যাবার। এবার এখানে টিভি লাগাতে পারবো, উপরে এলইডি লাইট আছে আর কিছু স্ন্যাক্স। কিন্তু তার আগে আমাকে একটা কাজ করে নিতে হবে। আমার মানেটা তুমি তো জানোই। চলো অ্যালেক্সকে দেখি। এই ক্লাসে আমরা হার মানি না। ঠিক আছে, যথেষ্ট হয়েছে। এবার আমি তোমায় হারিয়ে ছাড়বো। তোমার হয়ে গেছে। আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, এবার হসপিটালে যাওয়ার জন্য রেডি থাকো তুমি। ঠিক আছে বাচ্চারা, একে তুলে বাইরে ফেলে দাও। বি ক্লাস শেষ হয়ে গেছে আর শন আর ট্যানার নিজের সিক্রেট রুমে সেফ আছে। আর আমি আমার সিক্রেট রুমের এন্ট্রেন্স শেষ করতে পারিনি। ওকে, আমি সব স্ক্রু খুলে দিয়েছি। আমার মনে হয় লাত মারলে খুলে যাবে এটা। এখন আমি জায়ান্ট হোলটা কভার করবো যেটা বানিয়েছি আমি। এটা পারফেক্ট, কিন্তু ক্লাস শেষ হতে যাচ্ছে আর আমাকে গিয়ে শুধু আমার সিক্রেট রুমে লুকোতে হবে। ও নো, আমি এর ব্যাপারে ভাবিনি কেন। কেউ ড্রিঙ্ক কেনার চেষ্টা করছে মেশিনের ভিতর থেকে, আর এটা কাজ করে না। এক মিনিট, আমার কাছে একটা আইডিয়া আছে। আমার কাছে একটা পেপসির ক্যান আছে ব্যাকপ্যাকে। হোপফুলি এটা কাজ করবে। ওকে, ও অনেক কাছাকাছি ছিল ওটা। লাকিলি অ্যালেক্সের লাঞ্চ পিরিয়ড শুরু হয়ে গেছিল, যার জন্য আমাদের কাছে সময় ছিল সিক্রেট রুম বানানোর জন্য। এখানে এত শান্তি কেন? আর কেউ খাচ্ছে না কেন? আমরা খাওয়ার আগে ধন্যবাদ জানাই। প্রিন্সিপাল, ধন্যবাদ সুন্দর ফুডের জন্য, ধন্যবাদ সুন্দর দিনের জন্য, ধন্যবাদ এই সুন্দর দেওয়ার জন্য। এবার তোমরা খেতে পারো। এখন যখন সব টিচার্স আর স্টুডেন্টসরা লাঞ্চ করতে বিজি ছিল, ট্যানার 1-on-1 মিটিং করলো ক্লাসরুমের মধ্যে, যেখানে আমরা নেক্সট মুভ প্ল্যান করলাম। কারণ আমাদের সবাদের সিক্রেট এন্ট্রেন্স রেডি হয়ে গেছিল। ট্যানার কোথায়? আমাদেরকে এখানে দেখা করতে বলেছিল। হ্যাঁ, ও মাই গড, এটা তোমার সিক্রেট এন্ট্রেন্স? হ্যাঁ, আর এটা আমার সিক্রেট রুম। এটা তো দারুণ। ওকে, অন আ সিরিয়াস নোট, আমাদের একটা বড় প্রবলেম হয়েছে। আমরা কি করে আমাদের সিক্রেট রুমকে কাস্টমাইজ করব যখন আমাদের কাছে কোনো জিনিসই নেই কাস্টমাইজ করার? আমরা স্কুল থেকে জিনিস চুরি করতে পারবো। না, এটা বোকামো। এক মিনিট ট্যানার, তুমি ঠিক বলেছো। টিচার্স লাউঞ্জটা পারফেক্ট হবে, কারণ ওখানে সব জিনিস আছে যেটা আমাদেরকে চাই সিক্রেট রুমকে কাস্টমাইজ করার জন্য। সব কিছু তাহলে আছে চলো ওখানে। এবার যাই। আমরা পুরো স্কুলে ছুটে টিচার্স লাউঞ্জে গেলাম। ওখানে গিয়ে দেখতে পেলাম আমরা যে ওখানে একটা টিচার দাঁড়িয়ে আছে। ওরে বাবা, আমরা তো ফেসে গেছি। এবার আমরা কি করব? এক মিনিট, আমি বককে পয়সা দিয়েছিলাম সিক্রেট রুমের কিছু সাপ্লাইস আনার জন্য। আমরা যদি ওকে বলি, গিয়ে ও জিনিসগুলো আনতে পারবে। কিন্তু ঠিক আছে, এখানে সবকিছু আছে। হ্যাঁ, এটা চলবে। চলো চলো চলো। আমরা ভিতরে গিয়ে বকের সাথে একটা মিটিং করলাম। ও সাপ্লাইস নিয়ে এসেছিল আমাদেরকে যে যে জিনিসগুলো চাইছিল সিক্রেট রুমকে কাস্টমাইজ করার জন্য। সব এনেছো তো? এক মিনিট, তুমি PS5 কি করে কিনলে? আর টিভি? দাঁড়াও, বিল কোথায় আছে? ঠিক আছে ঠিক আছে গাইস, আমাদেরকে ফোকাস করতে হবে। ঠিক আছে বক, আমরা চাই যে তুমি ডিসগাইজ করো, টিচার্স লাউঞ্জের ভিতরে যাও, আর যা আছে ওখানে সবকিছু তুলে আমাদের জন্য নিয়ে আসো সিক্রেট রুমের জন্য। বুঝে গেছি। এক মিনিট, আরেকটা জিনিস, প্লিজ ডিস্ট্রাক্টেড হবে না। আমাদের তোমার সাহায্য চাই। বক তো নিজে ডিসগাইজটা করে নিয়েছিল, কিন্তু অ্যালেক্সের লাঞ্চ ব্রেক কোনো ব্রেকের মতো দেখতে লাগছিল না। কিন্তু হাত ব্যবহার করো না। সরি স্যার, আজ আমি খাবো না। প্রয়োজন নেই, তুমি এখনো খেতে পারো, কিন্তু মাটি থেকে। লজ্জা পেও না, এখানে ভালো খাবার পাওয়া যায়।
আর এই জন্য আমাদেরকে সাপ্লাইজ চাই আমাদের সিক্রেট রুমের জন্য, যাতে টিচার্স আর প্রিন্সিপালরা স্টুডেন্টসদেরকে বুলি করা বন্ধ করে দেয়। লাকিলি বগ জানতো এক্স্যাক্টলি ওকে কি করার আছে। তুমি কে হচ্ছ? আমি এখানকার ক্লিনার, তোমায় যেতে হবে। আমাদের এখানে কোনো ক্লিনার নেই। কিন্তু এখন আছে। আচ্ছা ঠিক আছে, এমনিতেও আজকে অনেক ঘাম বেরিয়েছে, গিয়ে ফ্রেশ হয়ে নি। প্লিজ ডিস্ট্র্যাক্টেড হবে না, ডিস্ট্র্যাক্টেড। এমনিতেও আজকে অনেক ঘাম বেরিয়েছে। এটা ট্যানারের পেছনের মতোই ভালো। এটা কিরকম গন্ডগোল? এখানে তুমি এটা কি ভুলভাল করছো? এটা সূত্রটা কোথায়? তোমাকে আবার ডিটেনশনের জন্য নিয়ে যাব। চলো সবাই সূত্রে নিয়ে চলো। ও না, এটা ভালো লাগছে না। আমায় লাগছে আমাদেরকে এই কাজ শেষ করতে হবে। আমি প্রিটি শিওর টিচাররা বকের সাথে বিজি আছে, এর মানে টিচার্স লাউঞ্জ খালি আছে। চলো তাড়াতাড়ি যাই। মনে হচ্ছে বক আমাদের সাহায্য করেই দিয়েছে। ও একটা ডাইভারশন ক্রিয়েট করেছে, যেটা আমাদেরকে সময় দিয়েছে টিচার্স লাউঞ্জে গিয়ে সব সাপ্লাইজ গুলো নিয়ে আসতে। চলো 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 লেটস গো। আমাকে খেয়ে নাও ট্যানার। এখানে তুমি কি করছিলে? ইংলিশ কি স্প্যানিশ? দাঁড়াও, তুমি এখানে কি করছো? তোমাকে তো ক্লাসে হওয়া উচিত। তোমারও তো ক্লাসে উপস্থিত থাকা চাই। মনে হয় আমরা একটা বোটেই দাঁড়িয়ে আছি। আমিও বলবো না যদি না বলো। কেন যখন একটা প্রবলেমে ফেসে গেছিল, শন আর আমি আমাদের সিক্রেট রুমে চলে এসেছিলাম রেড ডেকোরেশন শুরু করার জন্য। এখন সিক্রেট রুমে লুকিয়ে চলো কাস্টমাইজেশন শুরু করি। আমি সবার প্রথম জিনিস যেটা আমি করব, লাইটিং ফিক্স করব এলইডি লাইটস লাগিয়ে। ঠিক আছে, আমি আমার সিক্রেট রুমের জন্য সব দরকারি জিনিসগুলো নিয়ে নিয়েছি। এই হলো স্ন্যাক্স, এলইডি লাইটস আর কিছু বল, আর এই টিভিটা এই দিওয়ালে লাগাবো। আমরা প্রোগ্রেস করছিলাম আমাদের সিক্রেট রুমে, কিন্তু ক্যাফেটেরিয়াতে কিছু জিনিস ভালো হচ্ছিল না। সরি স্যার। এখন কার ফোন বাজছে? আমরা এখানে খাবার খেতে এসেছি, ফোনে খেলা করার জন্য নয়। কিন্তু এটা আমার ব্যাগে ছিল। তুমি আমার সাথে তর্ক করছো নাকি? না স্যার। ওয়েল, অ্যাটলিস্ট অ্যালেক্স প্রিন্সিপালকে ডিস্ট্রাক্টেড রাখছিল, স্পেশালি ট্যানারের জন্য, কারণ ও নিজের সময় ওয়েস্ট করেছে পাউডার ডোনাট খেয়ে টিচার্স লাউঞ্জে। সব থেকে আমি এখানে এলইডি লাইটস লাগাতে চাই। ট্যানার এখন শুরুই করছিল, কিন্তু আমার সিক্রেট রুমের কাজ শেষ হয়ে এসেছিল। অলরাইট গাইস, আমার এলইডি লাইটস এর কাজ শেষ হয়ে গেছে। চেক দিস আউট। ড্যাম, এটা কত ভালো দেখতে লাগছে। ওয়াও। ওকে, আমাকে সিক্রেট রুম ডেকোরেশন তাড়াতাড়ি শেষ করতে হবে। আমাদের সিক্রেট রুমের কাজ শেষ হয়ে আসছিল, কিন্তু আমি আমার সিক্রেট রুমের জন্য একটা স্ট্রেঞ্জ জিনিস নোটিস করতে পারলাম। অলরাইট, আমার স্ন্যাক টেবিলের কাজটা শেষ হয়ে গেছে, এখন ওই দেওয়ালটাকে ডেকোরেট করার সময়। এক মিনিট, এটা কিসের আওয়াজ? রাইট, তার সময় এসে গেছে টিভি অন করা। এই দেখো, এবার আমি আমার ফেভারিট ভিডিও গেমটা খেলতে পারবো। আমার বিশ্বাস হচ্ছে না যে আমি সবকিছু সিক্রেট রুমের জন্য করেছি। লাঞ্চের সময় প্রিন্সিপাল অ্যালেক্সের সাথে অনেক সাসপিশিয়াস হচ্ছিল, জানি না কেন। ও কি আমায় লাইন মারছে? এখন যখন আমাদের সবাদের কাস্টমাইজেশন শেষ হয়ে গেছিল, এখন টাইম হচ্ছে রুম ট্যুরের। ওকে, এখন যখন আমার সিক্রেট রুমের কাস্টমাইজেশন শেষ হয়ে গেছে, আমি তোমাদের একটা কুইক ট্যুর দেবো। তাহলে আমি আমার টেবিলটাকে সরিয়ে দিয়েছি, যেখানে স্ন্যাক্স আছে, টিভির একদম নিচে একটা PS5 আছে, আর আমাদের কাছে ফ্রিজারও আছে। পিছনে দেখলে একটা ডার্ট বোর্ড আছে। এখানে অনেকগুলো ভালো এলইডি লাইটস লাগিয়েছি।
আর এখানে আছে কিছু পোস্টার্স। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি একটা সিক্রেট রুম বানিয়েছি একটা স্কুলের ভিতরে। মিনওয়াইল ট্যানারের কাছে একটা জিনিস বাকি ছিল সিক্রেট রুমে অ্যাড করার জন্য। চলো সব থেকে আগে আমি আমার সিক্রেট রুম দেখাই। এখানে আমি কিছু স্টারলাইটস লাগিয়েছি, একটা বাস্কেটবল হুপ, কিছু সফট টয়েজের সঙ্গে, এলইডি লাইটস, একটা টিভি PS5 এর সঙ্গে, আর লাস্টে কিছু স্ট্রিং লাইটস। আমি বিশ্বাস করতে পারছি না কি আমি একটা সিক্রেট রুম তৈরি করে ফেলেছি একটা ক্লাসরুমের ভেতরে। তাহলে ট্যানার আর আমি মিলে শনের রুমটা দেখতে যাচ্ছিলাম, কিন্তু প্রিন্সিপাল একটা অনেক আনএক্সপেক্টেড রেভেলেশন করেছিল লাঞ্চের সময়। 1 মিনিট দাঁড়াও, অন্যজন কোথায়? আমার যমজ ভাই হ্যাঁ, ওই রোগা ছেলেটা। ও অসুস্থ। না, আমি ওকে আর ওর বন্ধুদের আজ আসতে দেখেছি। ওরা কোথায় আছে বলো? প্রিন্সিপাল গ্রেভস ও সিক্রেট রুম বানাচ্ছে লুকোনোর জন্য, আমি একটু আগেই দেখেছি। আর তুমি আমায় জানানোর প্রয়োজন মনে করনি যখন দেখেছিলে, বা তাড়াতাড়ি? তোমার শাস্তি পড়ে দেব। আর তুমি অ্যালেক্স ডিটেনশনে যাও এক্ষুনি। এই চলো, আমি তোমাকে ডিটেনশনে নিয়ে যাব। কেউ নড়বে না, আমি এক্ষুনি ফেরত আসছি। অ্যালেক্স বকের কাছে যাচ্ছিল ডিটেনশন রুমে, আর আমরা জানতামই না যে আমাদের খবর ওরা জানতে পেরে গেছে। ওই জন্য ট্যানার আর আমি শনের রুম দেখতে যাচ্ছিলাম। শন, তুমি কি ভিতরে আছো? শন, ওয়েলকাম টু মাই সিক্রেট রুম। ভেতরে চলে এসো, আমি তোমাকে সব দেখাচ্ছি। গাইস, একদম দাঁড়াও, আমাকে ট্যানার, হেল্প তোমার করো। লাইটার দরকার। শন, এটা দারুণ হচ্ছে কিন্তু। আমি জানি এখানে আমার গেমিং সিস্টেম আছে, কিছু স্ন্যাক্স আছে, এলইডি লাইটস আছে, প্লাশিস, আর আমার কাছে আছে বলস। বলো, খুব দারুণ আছে না? অ্যালেন, ট্যানার, শন, তোমাদের কাছে 30 সেকেন্ড আছে ডিটেনশনে পৌঁছানোর জন্য। আমাদের কথা বলছি কি? না হলে তোমাদের ভালো লাগবে না। আমি তোমাদের সাথে যা করতে চলেছি, আমি তোমাদের খুঁজতে আসছি। তাড়াতাড়ি, আমাদেরকে আমাদের সিক্রেট রুমে যেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও যাও যাও। আর যখন আমি খুঁজে পাবো, চলো 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 চলো। তোমরা খুব দুঃখ পাবে। আশা করছি যে ওরা সিক্রেট রুমে সেফলি পৌঁছে যায়। আমি বেঁচে গেলাম, আমাকে এখানে চুপ করে থাকতে হবে। লাকিলি আমাদের জন্য স্কুল শেষ হতে শুধু 1 ঘন্টা বাকি আছে। তারপরে প্রিন্সিপাল নিজের ঘরে চলে যাবে, আর আমাদেরকে শুধু 1 ঘন্টায় বসতে হবে। তারপরে আমরা একা থাকতে পারবো। আমার সাথে ক্লাসরুম 101 এ দেখা করো। আমার পথ ছাড়ো। তাহলে প্রিন্সিপাল প্রত্যেকটা টিচারকে অ্যাসেম্বল করেছিল স্কুলে আমাদেরকে খোঁজার জন্য। ওই সিক্রেট ঘরগুলোকে তোমরা খুঁজে বার করে ধ্বংস করে দাও। ওইটা কি? তোমার জীবিত চাই না মরা? কি? মৃত ওরা আমার কোনো কাজের নয়। এখনো কিছু ছেলেরা ডিটেনশনে আছে। তুমি চাইছো যে আমি ওদেরকে লক করি? আর তুমি ওদের একা ছেড়ে এসেছো? আমি ডোর লক করেছিলাম। হয়তো এক্ষুনি যাও, সবাই চলে যাও। আমি এটা নিজেই করে নেব। তুমি মনে করো তুমি আমার থেকে লুকোতে পারবে? উনি বাইরে আছেন। এখানে লুকিয়ে থাকলে তুমি পস্তাবে। আমি তোমায় খুঁজে বার করব, আর তোমার সিক্রেট রুমটাকেও। আরে না, কোথায় তুমি? আমি তোমাকে খুঁজে বার করবই। উনি নিজে ক্লাস ডিস্ট্রয় করছেন কেন? ওনাকে আমার খোঁজার আছে। তুমি আমার থেকে লুকিয়ে থাকতে পারবে ভাবো, আর নিজেকে খুব চালাক ভাবো। আমি তোমাকে খুঁজে বার করবই, তুমি যেখানেই থাকো। তুমি কোথায়? এইটা কি? এটা কি চক? কিন্তু চক পাউডার ডোনাটের মতন কেন খেতে হবে? আরে না, আরে না, আর এই পাউডার ডোনাটের ছাপ চক বোর্ডের উপরে কেন থাকবে? যদি না এর পেছনে একটা সিক্রেট রুম থাকে। আমি ধরা পড়ে গেছি। আমি খুঁজে পেয়েছি। আরে না, তুমি আমার থেকে লুকিয়ে থাকবে ভেবেছিলে?
আমি চির উপস্থিত। এটা তোমাকে আমার থেকে অনেক বেশি কষ্ট দেবে। এই ক্লাসরুমের পেছনে আর কোনো সিক্রেট রুম থাকবে না। সিক্রেট রুম আমার থেকে লুকানোর চেষ্টা, ডিস্কো লাইট। এবার আমি তোমাকে একটা খুব স্পেশাল জায়গায় নিয়ে যাব, যেটা তোমার যোগ্য। ও ট্যানারকে খুঁজে পেয়েছে। এখন আমি আর শন বেঁচে আছি। ট্যানারের সিক্রেট রুম এত তাড়াতাড়ি পাওয়া গেছে, আমরা এই স্টুডেন্টদেরকে সাহায্য করব এর চান্সেস অনেক কম মনে হচ্ছিল। যখন আমরা দেখলাম প্রিন্সিপাল ট্যানার রুমকে ভাঙতে কত মজা পাচ্ছিল, আমার মনে হচ্ছে না ও রেস্ট করবে যতক্ষণ আমাদের পায় না ও খুঁজে। লাকিলি জ্যাক একটা ট্র্যাপ সেট আপ করেছিল বাথরুমের মধ্যে, যেটা প্রিন্সিপালকে ডিস্ট্র্যাক্ট করে রাখতে পারতো আমাদেরকে কিছু সময় পাওয়ানোর জন্য। জ্যাক, ওরা সিক্রেট রুম কোথায় বানাচ্ছে এক্ষুনি বলো। ওরা এর ভেতরে বানাচ্ছে। এর ভেতরে? হ্যাঁ স্যার। আমি তো এখানে কোনো সিক্রেট রুম দেখতে পাচ্ছি না। সিক্রেট রুমগুলো কোথায় জ্যাক? তুমি কি আমাকে এখানে লক করে দিলে? আমায় এখান থেকে বার করো। আমি তোমাকে ধরলে কিন্তু একদম। দরজা খোলো জ্যাক, তাড়াতাড়ি খোলো জ্যাক, তাহলে শেষ করে দেবো। জ্যাক, দরজাটা খোলো। জ্যাক, তুমি এটা কেন করলে? আমি সরি প্রিন্সিপাল স্যার, আমি সরি। জ্যাক, আমি শুধু একটা জিনিস জানতে চাই। হ্যাঁ স্যার। তুমি কি হ্যান্ডিক্যাপড? না। তাহলে এবার হবে। এদিকে এসো, এখানে ঢোকো। তোমার দেখাচ্ছি মজা আমি। ক্ষমা করে দিন। না না না, দয়া করে। বেশ ভালো লাগলো। প্রিন্সিপাল যতক্ষণ আমাদের দুজনের সিক্রেট রুমকে খুঁজছিল, ট্যানার এক্ষুনি পৌঁছেছিল ডিটেনশন রুমে। নিজের মুখ দেওয়ালের দিকে লাগিয়ে রাখো। অ্যালেক্স, ট্যানার, বাক, ট্যানার? ওইটা কি? এটা ট্যানারের পেছন। পেছন সোজা রাখো। আমাদের কোনোভাবে এখান থেকে বেরিয়ে অ্যালেন আর শনকে হেল্প করতে হবে। স্কুল শেষ হওয়ার সময় কাছাকাছি এসে গেছিল, ওই জন্য আমাদেরকে আর মাত্র 30 মিনিট লুকিয়ে থাকতে হতো। ওরা মনে করছে আমার থেকে লুকিয়ে থাকতে এই পারবে। ফ্ল্যাশটাকে দেখো। ওরা আমাকে কি জাতা মনে করেছে নাকি? সিক্রেট রুম আমার থেকে লুকাবে? ও ভাগ্যিস বেঁচে গেছি। সিক্রেট রুম, ডিটেনশনে পাঠানো স্টুডেন্ট, যত সব। কোথায় আছে ওরা? কোথায় লুকিয়েছে? আশা করছি আমার খুঁজে বার না করে নি। এবার যাকে খুঁজে পাবো তাকেও এভাবে ছুঁড়ে ফেলবো। ও লিটারালি সবকিছু ভেঙে দিচ্ছে। আমার থেকে লুকোচ্ছে। সিক্রেট রুম। দাঁড়াও, উপরে ওখানে লাইট জ্বলছে কেন? যা, আমি হোলটা বন্ধ করতে ভুলে গেছি। আমার একটা মইয়ের প্রয়োজন। এ বেরিয়ে গেলে আমি তখন বেরিয়ে যাব। 1 মিনিট, আমি এখানেই থাকবো, দেখি কিছু মজার পাই কিনা। ও না, এ তো এখানে দাঁড়িয়ে গেল। কেউ কি আমায় উপরে একটা ল্যাডার দিয়ে যাবে? ও না, কি করব কি করব? থ্যাংক ইউ। আমি জানতাম একটা সিক্রেট রুম আছে এখানে। আমি জানি তুমি এখানেই আছো। এবার আমি এখান থেকে বাইরে কি করে বেরোবো? আর কিছুক্ষণেই তুমি জানতে পারবে হার মানলে কেমন লাগে। ভয় পাও বা পালানোর চেষ্টা করো, ভাগ্যের থেকে কেউ পালাতে পারে না। তুমি আমাকে ছেড়ে দাও। এক মিনিট রুকো। শনকে ধরে নিচ্ছে ওরা। ও নো। ও নো। এখানে সবকটা সিক্রেট রুমকে আমি ধ্বংস করে দেবো। সিক্রেট রুমগুলো বিরক্তিকর, এটা 2য় নম্বর খুঁজে পেয়েছি। খুব বিরক্তিকর। এই প্রিন্সিপালের অনেক সিরিয়াস ধ্বংস করে দেবো। এখন যখন প্রিন্সিপাল আমাদের দুটো সিক্রেট রুমকে ভেঙে দিয়েছে, আমাদের কাছে শুধু একটাই চান্স আছে এই বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, টিচার্সদের কাছ থেকে আর স্পেশালি এই প্রিন্সিপালের কাছ থেকে। আমাকে ছেড়ে দাও।
আমি বাচ্চার সাহায্য করতে চাই। এই পুরোটা তোমার, এবার এর জন্য জায়গা দাও। দাঁড়া শোন, তোমার পিঠ ঠিক আছে? না, আমি এটাকে ঠিক করছি। এখন শুধু 15 মিনিটই বাকি আছে স্কুল শেষ হতে, কিন্তু প্রিন্সিপাল এখনো চুপচাপ বসছিল না, আমাদের খুঁজে যাচ্ছিল। এই দূরের বাচ্চাগুলো এখনো খেলে যাচ্ছে আমার সাথে, আমি এদের আরো ডিটেনশন দেবো। এখন শুধু আমার সিক্রেট রুমটাই বেঁচে আছে। ও যদি সব সিক্রেট রুমগুলো পেয়ে যায় তাহলে বাচ্চারা কোথাও লুকাতে পারবে না। প্রিন্সিপাল পুরো স্কুলে খুঁজলো কিন্তু ও খুঁজে পায়নি। তাহলে ও আবার ক্লাসরুমে গেল 1 to 1 থেকে শুরু করতে, এটা দেখতে যে ও কিছু মিস তো করেনি। এখানে কি হচ্ছে? মিস্টার প্রিন্সিপাল, আমি আপনাকে সব বলছি। যাও যাও এখান থেকে যাও। আমার আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। পুরো স্কুলে ঘুরে ঘুরে খোঁজার পরেও ও আমাকে খুঁজে পায়নি। ওই জন্য ফ্রাস্ট্রেশন বের করানোর জন্য ও নিজের অফিসে গেল রেগে। সোডা মেশিনের কাছে আমি একটা স্ট্রেঞ্জ নয়েজ পেলাম আমার সিক্রেট রুমের বাইরে, জানি না কিসের। 1 মিনিট, আমার মনে কেউ কাঁদছে বাইরে। হেই হেই, হোয়াটস রং? তুমি কাঁদছোটা কেন? এটা ডুবার ছিল, আমার চুলটা আমি দুবার হারালাম। শোনো, আমি জানি তুমি অনেক কিছু ভাবছো, আমি জানি, কিন্তু তুমি ঘরে চলে যাচ্ছ না কেন? আমি পারবো না, আমরা এখানেই থাকি। ও মাই গড, আমি তো ভুলেই গেছিলাম। এর মানে প্রিন্সিপাল আমাদের সিক্রেট রুম খোঁজা বন্ধই করবে না। ক্লাসেস গুলো শেষ হয়ে যাওয়ার পরেও আমাকে একটা নতুন প্ল্যানের সাথে আসতে হবে। শয়তানের বাচ্চা, এই চলো চলো আমার সাথে চলো, চলো চলো চলো। আমার স্কুলে কখনোই নয়। ওকে কেমন, তাড়াতাড়ি ওটা বন্ধ করো। ও, এটা কি দারুণ! তুমি নিজে সাজিয়েছো? হ্যাঁ, তোমরা এখানে লুকাতে পারো টিচারদের থেকে। এই দাঁড়াও, একটু চুপ থাকো। সিক্রেট রুম আমার থেকে লুকানো। ও এখানে করছেটা কি আসলে? আমি জানি না, আমি কনফার্ম করতে পারছি না। 35 বছর ধরে আমি এই মেশিন থেকে পেপসি খাচ্ছি প্রতিদিন, আর আজ দুপুরে যখন এটা কাজ করছিল না, আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি এর পেছনেই সিক্রেট রুম বানাচ্ছ। আমি দুঃখিত এবার যা ঘটবে তার জন্য। যদি আমায় ধরে ফেলে তাহলে আমায় কিন্তু ছাড়বে না। আর আমার কাজ শেষ হলে এই স্কুলে আর কোনো সিক্রেট রুম কোনোদিন থাকবে না। প্লিজ প্লিজ, তুমি এখানে কি করছো? পেপসিটা নাও। তুমি কি আমার থেকে লুকানোর চেষ্টা করছিলে? তোমার নাতিপুতিরাও তোমার সাথে বছরের পর বছর ধরে ডিটেনশনে থাকবে। বাইরে এসো। সকালবেলা যখন আমি আমার সিক্রেট রুম কাস্টমাইজ করছিলাম, আমি বুঝতে পারলাম আরেকটা হলো ওয়াল আছে আমার ঘরের পিছনে। এটা কিসের আওয়াজ আসছে? ওই জন্য আমি একটা হোল করে সিক্রেট রুমের ভিতরে আরেকটা সিক্রেট রুম বানালাম, যেখানে শুধু একজনই থাকতে পারে। সেই জন্য প্রিন্সিপাল যখন আমাদের খুঁজছিল, আমি ভাবলাম হেয়ারকাট বয় ওখানে লুকোতে পারে আর প্রিন্সিপাল আমাকে ধরে নেবে। তারা যদিও ভেবে নেয় ওরা সব সিক্রেট রুমকে ডিস্ট্রয় করে দিয়েছে, তবুও বাচ্চাদের কাছে একটা সিক্রেট রুম থাকবে লুকোনোর জন্য, যার ব্যাপারে টিচাররা জানতে পারবে না। আর এটা আমাদের জন্য হচ্ছে স্কুলের হিরো। তোমাকে একটা কথা বলে দিই যে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার কখনই হবে না। সাবস্ক্রাইব করো।